অনবরত মিথ্যাচার করে এক শ্রেণীর রাজনৈতিক পরিচয়ধারী দুর্বৃত্তরা সাধারণ জনগণকে কেমন করে বিভ্রান্ত করে তা না দেখলে উপলব্ধি করা যায় না। আসুন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করে দেই। কি আনছো? তাড়াতাড়ি বের করো। এগুলো ঢাকা থেকে পাঠাইছে, আর বাজারে তাহেরের কম্পিউটার থেকে আমরা কিছু বের করছি। কি আছে এটার মধ্যে? হাইতির ভূমিকম্পে যে মানুষ মারা গেছিল তার ছবি আছে মোবাইলে, আর এই মোবাইল থেকে আমি প্রায় 10,000 কপি প্রিন্ট দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এইগুলারে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবা, গ্রামের মধ্যে একটা মানুষও যাতে বাদ না পড়ে। এই ছাপার কাগজ শেষ হইলে আবার ছাপাইবা। ঢাকার নেতাদের কাছ থেকে এরকম আরো কয়েকটা মোবাইল আনার ব্যবস্থা করবা। টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবা না, আমাকে ফান্ডের কোনো অভাব নেই। যখন যা লাগে আমার কাছ থেকে নিয়ে নিবা, আর তুমি কাজটারে সুন্দরভাবে বুঝাই দিবা, ঠিক আছে? আমি তাহলে আসি, ধরো। সালামু আলাইকুম। ও চাচা, চাচা বাড়িতে আছেন? কেডা? ও কাদের? সালাম আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আলহামদুলিল্লাহ। তা চাচা কেমন আছেন? আছি ভালো। তা হঠাৎ তোমরা কি মনে করিয়া? একটা জরুরি কাজে আপনার কাছে আসছিলাম। আপনি কোথাও যাইতেছেন? হ, একটু কৃষি অফিসে যাবো পরামর্শের জন্য। এইবার ক্ষেতের ফসল ভালো হয়েছে, আর সরকার সারের দামও কমাইছে, আর আমগো অভাব অনটন থাকতো না। চাচা খালি দুনিয়ার ফসলের কথা ভাবলে হইব, আখিরাতের ফসলের কথা ভাবতে হইব না? ভাবতে তো হইবই। দেখেন, এই যে দেখেন চাচা, আপনাকে সরকারের কাজ মতিঝিলে হাজার হাজার মাওলানাকে মাইরা ফেলাইছে। শুনেন নাই 5 তারিখের কথা? সারা দেশ থেকে হাজার হাজার মুসল্লি আইছিল এই মতিঝিলে ধর্ম রক্ষার জন্য, আর আপনাকে জালিম সরকার তাকে কি করছে দেখেন, দেখেন ভালো করে দেখেন। না না চাচা, এরা মরে নাই, এরা মরে নাই, এরা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। দেখেন হাজার হাজার লাশের ছবি। এ আল্লাহ, এই শহীদদের বেহেশত নসিব করো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। দেখি দেখি কিসের ছবি? আমারে দেখা। এই যে দেখো, ভালো করে দেখো কেমনে মানুষ মারছে, কত লাশের ছবি। সরকার না, সরকার না, সীমা সীমা। বাহ 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 বাহ, আপনারা এখন গ্রামেও এই কাজ শুরু করছেন। আপনার আমি দেখাইতেছি হুজুর, এই দেখেন এইখানে হাফ প্যান্ট পরা পুরুষ মহিলার ছবি দেখা যাইতেছে। এরা কি হাফ প্যান্ট পরে মতিঝিলে ধর্ম রক্ষা করতে গেছিল? আমি কিন্তু আপনাকে সব খবর জানি। আপনারা কিভাবে ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় মিথ্যা প্রচার চালাইতেছেন। হেমা, কি হয়েছে? আমার একটু খুইলা কত, আমি তো কিছুই বুঝতেছি না। আরো বলাই গেল কেন? পালাইব না হুজুর, সব কথা যে ফাঁস হয়ে গেছে। আমি আপনারা দেখাইতেছি হুজুর, আমার কাছে মোবাইলে ইন্টারনেট আছে, দুনিয়ার সব খবর আমাদের হাতের মুঠোয়। বুঝতেছি না, ও তো মিথ্যা কয়ে আমার এনে নিয়ে আইলো। এই যে হুজুর দেখেন, আমি এখানে সার্চ দিলেই সব খবর জানতে পারবেন। এই ছবিটা দেখেন, এই ছবিটা হয়েছে হাইতিতে ভূমিকম্পে মৃতদেহের ছবি। এই যে দেখেন বিবিসি নিউজের লিংক,
আর এই ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জোন্স টাউনের গণহত্যার মৃতদেহের ছবি। এই ছবিগুলো ওরা মানুষরে দেখায়া মিথ্যা প্রচারণা চালাইতেছে। 5 তারিখে নাকি সরকার মতিঝিলে হাজার হাজার মানুষ মারছে। এই মিথ্যা কথা ছড়াইয়া ওরা দেশের মধ্যে যুদ্ধ লাগাইতেছে। কি জঘন্য মিথ্যাচার! ওরা এভাবে মানুষের ইমানটারে নষ্ট করে দিতেছে। মা গো, তুমি আমার চোখটারে খুলে দিছ। আমি তো না বুঝেই ওগর কথা বিশ্বাস করে ফেলাইছিলাম। হুজুর, শুধু আপনি না, আমিও তো ধান্দার মধ্যে পড়ে গেছিলাম। শুধু এই মিথ্যাচারই না হুজুর, ওরা কাবা শরীফ নিয়েও মিথ্যাচার করছে। কাবা শরীফের গিলাপ পরিবর্তনের ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত কইরা পত্রিকায় নিউজ দিয়া বলছে রাজাকারদের মুক্তির জন্য নাকি সৌদি আরবে মানববন্ধন হইতেছে। এইবার বলেন হুজুর, যারা আল্লাহর ঘর নিয়ে মিথ্যাচার করে তারা কি সত্যিকারের মুসলমান? যারা আল্লাহর ঘর নিয়ে মিথ্যাচার করে, দেশে বসে অশান্তির সৃষ্টি করে, তারা যেই হোক না কেন ইসলামের বন্ধু হইতে পারে না। শুধু তাই না হুজুর, এরা 5 তারিখে মতিঝিলে সমাবেশ করছে। সমাবেশ থেকে ফিরা গিয়া বাইতুল মোকাররম মসজিদে আগুন দিছে। হাজার হাজার দোকানপাট জ্বালায় পোড়ায় ছারখার করছে। এমনকি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে পুড়াইয়া দিছে। এরা যুগে যুগে ধর্মরে নিজের স্বার্থে ব্যবহার করছে। আমাগর মহান মুক্তিযুদ্ধের সময়ও একই কাম করছে। এখন আমগর মায়েরা সজাগ হয়েছে। এখন তো আমগরে ঘুমায় থাকলে চলবো না, ঘরে ঘরে গিয়া সবাইকে সচেতন করতে হইব। এভাবেই দেশ বিরোধী চক্র প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে। পবিত্র ধর্মকে ওরা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। দেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ওরা পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিতেও দ্বিধাবোধ করে না। এদের কাছে রাষ্ট্র, সমাজ, ধর্ম, জনগণ কেউই নিরাপদ নয়। আসুন এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি। জনস্বার্থে বৃত্তান্ত ৭১।